2018 সালের 20শে সেপ্টেম্বর উত্তর দিনাজপুরের ইসলামপুরের দাড়িভিট হাই স্কুলের প্রাঙ্গণ হঠাৎ কেঁপে উঠেছিল গুলির আওয়াজে। চোখের নিমেষে লুটিয়ে পড়েছিল দুটি তাজা প্রাণ, রাজেশ সরকার আর তাপস বর্মন। বাংলা ভাষার শিক্ষকের দাবিতে শুরু হওয়া এক ছাত্র আন্দোলন মুহূর্তের মধ্যে পরিণত হয়েছিল এক রক্তাক্ত ট্র্যাজেডিতে। দীর্ঘ 8 বছর পর রাজ্যের মন্ত্রী বিরাজ বিশ্বাসের সাম্প্রতিক মন্তব্যে আবার নতুন করে চর্চায় উঠে এসেছে সেই দাড়িভিট কাণ্ড। মুখ্যমন্ত্রীর নির্দেশে পুনরায় খোলা হয়েছে এই ঘটনার তদন্তের ফাইল। দোষীদের আনা হবে আইনের আওতায়, এমনটাই জানালেন রাজ্যের আইন প্রতিমন্ত্রী বিরাজ বিশ্বাস। আমরা দাড়িভিটটা হচ্ছে আমাদের একটা ইমোশন, আর সেই পরিবারটা সে আমাদেরই পরিবার বলতে গেলে। আমাদের সংগঠন ছাত্র এবিভিপি বিদ্যার্থী পরিষদের কালেই আমি এখানে লড়াই করেছি, এখনও আমার পরিবারের কাছেই যাচ্ছি। আর যেটা আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, ইমিডিয়েটলি ফাইল মাননীয় মুখ্যমন্ত্রী অলরেডি ফাইলটা খুলে নিয়েছে, অন দ্য ওয়ে রয়েছে। খুব শীঘ্রই যারা এরা দোষী, যেগুলো কেউটোগুলো লুকিয়েছিল, তাদের বের করে আনা হবে, আইনের আওতায় তাদের আনা হবে। ইনভেস্টিগেশন অন দ্য ওয়ে। আরেকটা বিষয় ছিল যে এখানে আপনি বলেছিলেন যে বেশ কিছুদিন আগেই একটি ওখানে সমাধি, পাকাপোক্ত সমাধি কিংবা একটা স্মারক করবে, সেরকম কি কোনো বিষয়? হ্যাঁ, সেটা এনডিডি আমার, বিশেষ করে আমার দপ্তর থেকে আমরা সেটাই একটা প্ল্যানিং রয়েছে। বিশেষ করে ভাষার শহীদ, পশ্চিমবাংলা একটা বড় জনজাতিক উদাহরণ এখানে। তো এই একটা সমাধি আমরা বা একটা সুন্দর করে এখানে একটা আমরা ভাষার শহীদের একটা প্রকল্প আমরা নিচ্ছি এখানে। কি ঘটেছিল সেদিন দাড়িভিটে? ঘটনার সূত্রপাত দাড়িভিট হাই স্কুলে উর্দু শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে। স্কুলে দীর্ঘদিন ধরে বাংলা বিষয়ে শিক্ষকের অভাব ছিল, কিন্তু তা না করে প্রশাসন সেখানে উর্দু শিক্ষক নিয়োগ করায় ছাত্রছাত্রীরা প্রতিবাদে সরব হয়। তাদের দাবি ছিল আগে প্রয়োজনীয় বিষয়ে শিক্ষক চাই। 20শে সেপ্টেম্বর ছাত্রছাত্রীরা যখন স্কুলে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাচ্ছিল, তখন পুলিশ এসে লাঠিচার্জ করে। বিনা কারণে কাঁদানে গ্যাসও ছোড়ে তৎকালীন মমতা পুলিশ। এরপরে ছাত্র আন্দোলনকে স্তব্ধ করতে পুলিশের তরফ থেকে গুলি চালানো হয়, যার শিকার হয় দুই প্রাক্তন ছাত্র রাজেশ ও তাপস। যদিও তৎকালীন পুলিশ প্রশাসন ও রাজ্য সরকার শুরু থেকেই বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালিয়ে গিয়েছে। এই ঘটনার পর গোটা রাজ্য জুড়ে তীব্র ক্ষোভের আগুন জ্বলে ওঠে। রাজেশ ও তাপসের পরিবার এবং গ্রামবাসীরা দোষী পুলিশ কর্মীদের শাস্তির দাবিতে এবং সিবিআই তদন্তের দাবিতে আন্দোলন শুরু করেন। নিহতদের দেহ শ্মশানে দাহ না করে দাড়িভিটের মাঠে মাটি চাপা দিয়ে রাখা হয় প্রতিবাদের প্রতীক হিসেবে। বিজেপি সহ একাধিক বিরোধী দল এবং ছাত্র সংগঠন এই আন্দোলনকে সমর্থন জানায়। করণদিঘির বর্তমান বিধায়ক তথা মন্ত্রী বিরাজ বিশ্বাসও তখন ছাত্রনেতা হিসেবে এই আন্দোলনে অংশ নিয়েছিলেন, যা তিনি নিজেই স্মরণ করছেন। রাজ্য পুলিশ বা সিআইডি তদন্তে ভরসা না পেয়ে নিহতদের পরিবার আদালতের দ্বারস্থ হয়। দীর্ঘ আইনি লড়াইয়ের পর 2023 সালের মে মাসে কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি রাজাশেখর মান্থা এই মামলার তদন্তভার জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএর হাতে তুলে দেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার কথাও বলা হয়। হাইকোর্টের পর্যবেক্ষণ ছিল, বোমা, গুলি ও হিংসাত্মক পরিস্থিতির কারণে এই ঘটনা ইউএপিএ বা দেশের সার্বভৌমত্ব সংক্রান্ত আইনের আওতায় পড়ে, যা এনআইএর তদন্তযোগ্য। রাজ্য সরকার এই নির্দেশ পুনর্বিবেচনার আবেদন জানালেও আদালত তা খারিজ করে দেয় এবং এনআইএ তদন্ত শুরু হয়। সম্প্রতি ইসলামপুরের শিবডাঙ্গি পাড়ায় দলীয় কর্মীদের সঙ্গে বৈঠকের পর রাজ্যের মন্ত্রী বিরাজ বিশ্বাসের আশ্বাসে ফের বুক বাঁধছে দাড়িভিট। মুখ্যমন্ত্রীর নির্দেশে দাড়িভিট কাণ্ডের ফাইল পুনরায় খোলা হয়েছে। এবার কোন কোন নাম উঠে আসে সেদিকেই তাকিয়ে গোটা রাজ্য। রাজেশ আর তাপসের মায়ের চোখের জল আজও শুকোয়নি। 8 বছর পার করার পরে এবার সত্যিই শাস্তি পাবে আসল দোষীরা? আপনার কি মনে হয়, প্রশাসনের এই নতুন পদক্ষেপ কি দাড়িভিটের শহীদ পরিবারগুলোকে প্রকৃত বিচার দিতে পারবে? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানান এবং ভিডিওটি প্রচুর শেয়ার করে দাড়িভিটের জাস্টিসের লড়াইয়ে সামিল হন।